যে ব্যক্তি ঈদের রাত আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার আশায় ইবাদতে কাটায়। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এবং ঈদের রাতে ইবাদত হবে কার? এই দুইটা। কি বললেন? যে ব্যক্তি ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টি এবং পুরস্কারের আশায় ইবাদতে কাটায়, কিয়ামতের দিন যখন সব মানুষগুলো চেহারা ভীত হয়ে যাবে, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, ওই সময় ওই মানুষগুলো নিরাপদ থাকবে এবং তাদের চেহারার ভিতরে আনন্দ ফুটে উঠবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈদুল ফিতর খুব গুরুত্বপূর্ণ। ঈদুল ফিতরের রাত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাগ্রত থাকার তৌফিক দান করে। আওয়াজ দিয়ে বলেন আমিন। আচ্ছা, আপনারা প্রত্যেকে ঈদের দিনে আজকে অন্তত রাতের বেলা কম হোক বেশি হোক নামাজ পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? নাকি ওই যে বাজি ফুটাবেন? বাজি ফুটা নাকি জায়েজ আছে? কথা বলে না। বাজি ফুটা নাকি জায়েজ আছে? বাজি ফুটানো জায়েজ নাই, বাজিটা যে যেন না ফুটে। তাহলে এক নম্বর গেল, ঈদের নামাজ তো হবে, কিন্তু ঈদের নামাজের আগে রাতের বেলা ইবাদত করলে দয়া করবেন, মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে চেহারার ভিতরে ভয় ভীতি থাকবে না, আনন্দের ছাপ আসবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন অন্তত আমাদেরকে ঈদুল ফিতরের রাতে আমাদের আমল করার প্রত্যেককে তৌফিক দান করে। বলেন আমিন। এখন আসেন দ্বিতীয় নম্বরে, ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নতে মুআক্কাদা। ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নতে কি? মুআক্কাদা। রাসূলের জীবনে শুধু একবার ঈদের নামাজ মসজিদে নববীতে হয়েছে। কয়বার? কথা বলে না। কয়বার? আচ্ছা, নবীর কি মসজিদে নববীর চাইতে দামি কোনো জায়গা হতে পারে? ওইদিকে কাবাঘর, এইদিকে মসজিদে নববী, আর ওইদিকে বাইতুল মুকাদ্দাস। এই তিনটা জায়গা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, ঠিক না ঠিক? অথচ রসুল মসজিদে নববীতে ঈদের নামাজ পড়তেন না। উনি আলাদা একটা মাঠে ঈদের জামাত করতেন, অর্থাৎ মহল্লা থেকে দূরে একটা জায়গা করতেন, সেখানে গিয়ে সকল মানুষ যাইতেন, সেখানে ঈদের নামাজ আদায় করতেন। এটা সুন্নতে মুআক্কাদা। আমাদের বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় আছে, দেখবেন মসজিদের ভিতরে ঈদের নামাজ সারায়া ফেলে। নাই? কথা বলে না। নাই? এটা কিন্তু সুন্নতের খেলাফ। এখানে রাসূল বলেছেন ঈদের নামাজটা হবে মাঠের ভিতরে, ঈদগাহের ভিতরে। এটাই সুন্নতে মুআক্কাদা। মসজিদে ঈদের নামাজ রাসূলের জীবদ্দশায় পড়েছেন একবার। জুড়ে বলেন কয়বার? মসজিদে নববীতে। সেই সময় বৃষ্টি হওয়ার কারণে রাসূল মসজিদে নববীতে ঈদের নামাজ পড়লেন একবার। তাহলে যেই এলাকায় মসজিদে ঈদের নামাজ হয় ওই এলাকায় ঈদের নামাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 1 কিলো হলে 1 কিলো, 2 কিলো হলে 2 কিলো, কিন্তু কোথায় নামাজ পড়বো? কথা বলে না। কোথায় নামাজ পড়বো? মাঠে নামাজ পড়বো। ঈদের নামাজটা আমরা মাঠে আদায় করব, মসজিদে আদায় করব না। এটা হলো সুন্নতের খেলাফ। মসজিদে পড়লে যে হবে না এটা আমি বলছি না। একটা সুন্নাহ যদি আমি আদায় করতে পারি, একজন শহীদের নেক আল্লাহ আমাদের আমল নামায় জমা করে দিবেন। একটা সুন্নাহর মূল্য কত চিন্তা করে দেখেন। একটা সুন্নাহর জন্য সাহাবীরা জীবন দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যে কাজগুলো করেছেন, রাসূলের কাজের জন্য সাহাবীরা জীবন দিয়ে ফেলেছেন। রাসূলের সুন্নতকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে খুশি করে ফেলা একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে রাসূলের সুন্নাহ এটা জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তো রাসূল বললেন সুন্নতে মুআক্কাদা। পৌঁছে গেছি। আজকের রমাদান সহ, আজকের সিয়াম সহ আমাদের কয়টি বলেন তো দেখি? মোট 30টা। একটা রমজানের রোজার যে মূল্য, সারা পৃথিবী বিক্রি করলেও এর মূল্য কখনো পরিশোধ করা সম্ভব নয়। আর এর আগে তো আমরা বলেই আসছি, রমাদান মাসের যে সিয়ামগুলো পালন করা হয় এটার প্রতিদান সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দান করবে। কেননা আমরা সারা দিন সমস্ত খাবার থেকে, হালাল স্ত্রী থেকে এবং সকল কিছু থেকে আমরা দূরে ছিলাম শুধুমাত্র একজন রবকে খুশি করার জন্য। তিনি কে? এমন একটি রমাদান মাস আমরা পার করছি এবং
আখের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমরা আল্লাহর কাছে আরও একটি দোয়া করি, আল্লাহ যেন আগামী বছরও আমাদের এই রমাদান আমাদের নসিবে, আমাদের হায়াতের ভিতরে উঠিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। এক সমাজের ভিতরে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একটি সমাজের ভিতরে একটি গ্রাম অথবা একটি সমাজ, প্রায় ৭৭ জন মানুষ ওই রমজান থেকে এই রমজানে, মানে গত বছর ঈদের নামাজ তারা মসজিদে আদায় করেছে অথবা ঈদগাহে আদায় করেছে, সমাজে তারা জীবিত ছিল রমাদানে। কিন্তু এক বছরের ভিতরে ৭৭ জন মানুষ ওই সমাজ থেকে আল্লাহ তাদেরকে উঠাইয়া নিয়ে গেছে। শুধু পুরুষ, মহিলাদের ছবি অথবা মহিলাদের রিপোর্ট সেখানে দেয় না। একটা সমাজ থেকে যদি এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে ৭৭ জন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তো চরমজলিশপুর আপনাদের এই সমাজ থেকেও তো অন্তত ৭৭ না হলেও ২-২০ জন তো বিদায় হয়েছে, কি বলেন? আমরা কি গত রমজান থেকে এই রমজানে অন্তত ২-২০ জনের জানাজার নামাজ পড়ি নেই? এই সমাজ থেকে কি মানুষ বিদায় নেয় নাই? নিয়েছে। সেম একই রকমভাবে আমাদেরও একদিন বিদায়ের ঘন্টাটা বেজে যাবে, আমাদেরও একদিন যাওয়ার সময় ঘনিয়ে আসবে, আমাদেরও এই রমজান মাসটা জীবনের শেষ রমজান হয়ে যাবে। এই রমজান মাসের যে সিয়ামগুলো আমরা পালন করলাম, আগামী বছর যে পালন করতে পারবো এই গ্যারান্টি কি আমাদের কারো আছে? নাই। আল্লাহ যেহেতু বলছেন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর ঘন্টাটা যেদিন তোমাদেরকে আওয়াজ দিয়ে বাজিয়ে দেওয়া হবে, ঘন্টা বাজতে দেরি হবে, মালাকুল মউত আসতে দেরি হবে না। আর মালাকুল মউত আসতে দেরি হবে, নিয়ে যেতে দেরি করবে না। আর পৃথিবীর কোনো শক্তি থাকবে না সেই দিন আমাদেরকে ধরে, অন্তত রমজান মাসের আর মাত্র 10 দিন বাকি আছে, রমজান মাস করেই আমাদের এই ভাইটাকে আমরা বিদায় দিব। কোনো সমাজবাসী এইরকমভাবে আমাদেরকে ধরে রাখার ক্ষমতা আছে নাকি? নাই। তাহলে একটি সমাজ থেকে আমরা মিডিয়াতে দেখলাম ৭৭ জন মানুষ এক সমাজ থেকে বিদায় হয়েছে। আমাদের এই সমাজ থেকে ৭৭ না হোক, অন্তত ২-১০ জন বিদায় হয়েছে। তাদের কি আসার মতো আর কোনো ক্ষমতা আছে? নাই। তাহলে রাসূল কি বললেন? একটি রমজান মাসের রোজা সারা পৃথিবী থেকে দামি। শুধু সারা পৃথিবী থেকে দামি যে তা নয়, একটি রমজান মাসের রোজা মানুষকে জান্নাতে নিয়ে যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলেন। একটি রোজা মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে, একটি রোজা মানুষের জিন্দেগির গুনাহ মোচন করতে পারে, আবার 2 রাকাত নামাজ মানুষের সব গুনাহ মোচন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। যদি সেটা রোজার মতো রোজা হয়, যদি সেটা নামাজের মতো নামাজ হয়। তো আমরা যে 30টা রোজা, আমি আজকে কয়েকটা প্রশ্ন এবং কয়েকটা উত্তর নেব আপনাদের কাছ থেকে। আজকে যে 30টা রোজা আমরা রেখেছি, এইটা কি মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য? সবার নিয়ত তো খালেস এক, এর ভিতরে তো কোনো সন্দেহ নাই। শুধু আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা সিয়ামটা পালন করে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 30টা রোজা আদায়ের পর এখন তোমাদের প্রতিদান দেওয়ার একটা রাত আসছে। আচ্ছা, কাজ শেষ করার পর আমাদেরকে মজুরি দেয় নাকি কাজের শুরুতে মজুরি দেয়? আমি প্রশ্ন করব, আপনাদেরকে একটু উত্তর দিতে হবে। কাজ শেষ করার পর আমাদের কাছে মালিক আমাদের হাতে মজুরি উঠিয়ে দেয়। কোনো সন্দেহ আছে আমার কথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রমাদান মাস হলো 30টা রোজা অথবা 30 অথবা 29 দিন সিয়াম পালন করার পর আল্লাহ রাব্বুল আলামিন, যেটাকে আমরা বলে থাকি চাঁদ রাত, ঈদের রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দেন, আমার বান্দাদের আমল নামায় এই 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 জিনিসগুলো দান করে দাও। তাহলে কাজ শেষ করার পর মজুরি পাওয়া যায়। আমাদের কাজ শেষ হয়ে যায়, আজ থেকে তো শেষ, আজ থেকে যদি শেষ হয়ে যায় তাহলে
মজুরি নেওয়ার পালা। এখন মজুরি দান করবেন তিনি কে? এই বিষয়ে বুখারীতে একটা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুগফারু লিল উম্মতি ফি আখিরি লাইলাতিন মির রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমাদান মাসের শেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য কিছু হাদিয়া রেখে দেন। রমজান মাসের শেষ বান্দাদের জন্য কিছু হাদিয়া রেখে দেন, বান্দাদের জন্য কিছু উপহার রেখে দেন। এই উপহারটা দুনিয়ার কোনো প্রেসিডেন্ট এমপি সাহেব দেয় না, এই উপহারটা কে রাখছেন? আল্লাহ। এজন্য বলছেন তুগফারু লিল উম্মতি ফি আখিরি লাইলাতিন মির রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ রাতে উম্মতের ক্ষমা ও দয়ার এই সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলেন। উপহার দুইটা, এক হলো ক্ষমা, আরেকটা হলো দয়া। কয়টা সিদ্ধান্ত নিয়েছেন? দুইটা। মানে রমাদান মাস শেষ, এই আল্লাহ দুইটা সিদ্ধান্ত নেন। রাসূল বলছেন তুগফারু লিল উম্মতি ফি আখিরি লাইলাতিন মির রমাদান। সেই বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসনাদে আহমদ শরীফের হাদিস এটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজানের শেষ রাতে উম্মতের জন্য আল্লাহ দুইটা সিদ্ধান্ত নেন, এক হলো ক্ষমা, আরেকটা হলো দয়া। আচ্ছা, দুইটা জিনিস যদি আল্লাহ আমাদের জন্য সিদ্ধান্ত নেন, আর কিছু লাগে? কথা বলেন, আর কিছু লাগে? 50 বছর বয়স, 80 বছর বয়স, অথবা 90 বছর বয়স, অথবা 100 শতাধিক বয়স, অথবা 100 বছরেরও বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে গুনার সীমানা নিয়ে কখনো বান্দা তোমরা হাত উঠাবা না। বয়সের তাগিদ নিয়ে আমার কাছে কখনো হাত উঠাবা না, কারণ 1 বছর 2 বছর নয়, এর আগে শত শত বছরের উম্মতদেরকে মাফ করে দিয়েছেন তিনি কে? নূহ আলাইহিস সালামের উম্মত 1000 বছর জীবিত, অথবা 700 বছর জীবিত। অন্যান্য নবীর উম্মত 200 বছর, 300 বছর, 400 বছর জীবিত, অথচ 300, 400, 500 বছর জীবিত থাকার পরে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, আখিরি জামানার পয়গম্বর এবং আখিরি জামানার উম্মতদেরকে আমার কাছে যখন তোমরা মাপ চাইবা, বয়স নিয়ে কখনো আমার কাছে কখনো কোনোদিন লজ্জা করো না। বয়স যতই হোক, যতই ঠুনঠুনে বুড়া হোক, আর যতই বয়স পার হয়ে যাক, আমার কাছে শুধু মাপ চাইতে দেরি হবে, মাপ করতে দেরি করবেন না তিনি কে? তাহলে বলেন তো দেখি, বয়স আমাদের যত হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূল বলছেন তুগফারু লিল উম্মতি ফি আখিরি লাইলাতিন মির রমাদান। রমজান মাসের শেষ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সিদ্ধান্ত নেন। 1 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ মাফ করে দিবেন, আর 2 নম্বর সিদ্ধান্ত আল্লাহ দয়া দিয়ে তার উপরে, রহমতের দিয়ে, দয়া দিয়ে তার উপরে সকল বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা এখন জিজ্ঞাসা করলেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলতেছেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিয়া লাইলাতুল কদর, আহিয়া লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, নবী আমরা তো জানি এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত, যেই লাইলাতুল কদরের রাতে সকল মানুষদেরকে এক ঢালা মাফ করে দেন তিনি কে? সাহাবীরা বলছেন, ফাকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিয়া লাইলাতুল কদর। নবী আমরা তো জানি এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত, যেই রাতে রমজানের শেষে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তখন রাসূল কি বলছেন? লা, ক্বালা, রাসূল বললেন, ক্বালা, রাসূল এখন বললেন, লা ওয়ালাকিন লা আমিলা ইযা আমিলা আমালাহু ওয়ফিয়া আজরাহু। না, এটা লাইলাতুল কদরের রাত নয়, এটা হলো রমজান মাসের শেষ গিয়ে চাঁদ রাত, অর্থাৎ ঈদুল ফিতরের রাত। সুবহানাল্লাহ বলেন। 5টি রাত আল্লাহর কাছে সবচেয়ে দামি।
কয়েকটি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে দামি, তার ভিতরে হলো 2 ঈদের 2 চাঁদ রাত। সুবহানাল্লাহ বলবেন না? ঈদুল আজহার যেই দিন হবে এটার চাঁদ রাত, ঈদুল ফিতর যেই দিন হবে এটার চাঁদ রাত। এই 2 রাতটাকে গুরুত্বপূর্ণ রাত হিসাবে বলেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে সাহাবীরা বললেন, রাসূল আমরা তো জানি এটা লাইলাতুল কদরের রাত, যে লাইলাতুল কদরে আল্লাহ ক্ষমা করে দেয় এবং লাইলাতুল কদরে আল্লাহ দয়া করে। রাসূল বললেন, না, লা ওয়ালাকিন্নাল আমিলা ইযা আমিলা আমালাহু উফিয়া আজরাহু, না, এটা লাইলাতুল কদরের রাত নয়, বরং শ্রমিক শ্রম দিয়েছে কিন্তু তার মজুরি দেওয়া হবে না, এটা তো হতে পারে না। সে 1 মাস শ্রম দিয়েছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই জন্য শ্রম শেষ চাঁদ রাতে আমি আল্লাহ তাকে এই 2টা দান করব। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, চাঁদ রাতে কি ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো যাবে, না টুকিটাকি কিছু আমল করতে হবে? টুকিটাকি অন্তত কিছু আমল করব তারাবির নামাজ তো নাই আজকে কি তারাবির নামাজ আছে? নাই। অন্তত তাহাজ্জুদ নামাজে এই তারাবির নামাজের মতো 8 রাকাত বলেন, 10 রাকাত বলেন, 4 রাকাত বলেন, উঠে একটু আল্লাহর কাছে 2 হাত তুলে বলবেন, আল্লাহ রমাদান তো পার করে ফেললাম, রমাদান তো দুনিয়া থেকে আমাদের কাছ থেকে বিদায় নিল, অন্তত এই রমাদান মাস থেকে কি শিখেছি হয়তো আমাদের অনেকের জানা নাই, তবে আল্লাহ এই রমাদান মাস থেকে যতটুকু শিখেছি বাকি 11টি মাস যেন আমরা পালন করতে পারি, সেই তৌফিক দান করো, আমিন। আচ্ছা, এই দোয়াটা কি করা যাবে? কথা বলেন, করা যাবে? আরেকটা হলো, আল্লাহ এই রমজানের আগে যত গুনাহ করেছি সকল গুনাহগুলো মাফ করে দাও, এই দোয়াটা কি করা যাবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন মাফ করে দিবেন এবং দয়া করার সিদ্ধান্ত নেবেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما قام ليلة العيد محتسبا لله لم يموت قلبه يوم تموت القلوب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা উঠবে, সব মানুষদের চেহারার ভিতরে মলিন হবে, সমস্ত মানুষগুলো চিন্তিত হবে কিয়ামতের ময়দানে। কিন্তু ঈদুল ফিতর আর ঈদুল আজহায় 2টি রাত যারা জেগে থাকবে কিয়ামতের ময়দানে তাদের চেহারাটা কোনো মলিন থাকবে না, তাদের চেহারার ভিতরে আনন্দের ছাপ দান করে দিবেন তিনি কে? চিন্তা করে দেখেন। ইবনে মাজাতে হাদিসটি এসেছে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام ليلة العيد محتسبا لله لم يموت قلبه يوم تموت القلوب। রাসূল বলছেন, যে ব্যক্তি ঈদের রাত আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার আশায় ইবাদতে কাটায়, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি, এবং ঈদের রাতে ইবাদত হবে কার? এই 2টা। কি বললেন? যে ব্যক্তি ঈদের রাতে আল্লাহর সন্তুষ্টি এবং পুরস্কারের আশায় ইবাদতে কাটায়, কিয়ামতের দিন যখন সব মানুষগুলো চেহারা ভীত হয়ে যাবে, ভয়ে আতঙ্কিত হয়ে যাবে, ওই সময় ওই মানুষগুলো নিরাপদ থাকবে এবং তাদের চেহারার ভিতরে আনন্দ ফুটে উঠবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঈদুল ফিতর খুব গুরুত্বপূর্ণ। ঈদুল ফিতরের রাত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাগ্রত থাকার তৌফিক দান করে, আওয়াজ দিয়ে বলেন আমিন। আচ্ছা, আপনারা প্রত্যেকেই ঈদের দিনে আজকে অন্তত রাতের বেলা কম হোক বেশি হোক নামাজ পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? নাকি ওই যে বাজি ফুটাবেন? বাজি ফুটা নাকি জায়েজ আছে? কথা বলে না, বাজি ফুটা নাকি জায়েজ আছে? বাজি ফুটানা জায়েজ নাই, বাজি টাজি যেন না ফুটে। তাহলে 1 নম্বর গেল, ঈদের নামাজ তো হবে, কিন্তু ঈদের নামাজের আগে রাতের বেলা ইবাদত করলে দয়া করবেন, মাফ করে দিবেন, কিয়ামতের ময়দানে চেহারার ভিতরে ভয় ভীতি থাকবে না, আনন্দের ছাপ আসবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন অন্তত আমাদেরকে ঈদুল ফিতরের রাতে আমাদের আমল করার প্রত্যেককে তৌফিক দান করে, বলেন আমিন। এখন আসেন 2 নম্বরে, ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নতে মুআক্কাদা। ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নতে কি? মুআক্কাদা। রাসূলের জীবনে শুধু একবার ঈদের নামাজ মসজিদে নববীতে হয়েছে। কয়বার? কথা বলে না, কয়বার? আচ্ছা, নবীর কি মসজিদে নববীর চাইতে দামি কোনো জায়গা হতে পারে? ওইদিকে কাবা ঘর,
এইদিকে মসজিদে নববী আর ওইদিকে বাইতুল মুকাদ্দাস। এই তিনটা জায়গা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, ঠিক না ভাই? ঠিক। অথচ রসুল মসজিদে নববীতে ঈদের নামাজ পড়তেন না, উনি আলাদা একটা মাঠে ঈদের জামাত করতেন, অর্থাৎ মহল্লা থেকে দূরে একটা জায়গা করতেন, সেখানে গিয়ে সকল মানুষ যাইতেন, সেখানে ঈদের নামাজ আদায় করতেন। এটা সুন্নতে মুআক্কাদা। আমাদের বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় আছে, দেখবেন মসজিদের ভিতরে ঈদের নামাজ সারায় ফেলে, নাই? কথা বলে না, নাই? এটা কিন্তু সুন্নতের খেলাফ। এখানে রাসূল বলেছেন ঈদের নামাজটা হবে মাঠের ভিতরে, ঈদগাহের ভিতরে, এটাই সুন্নতে মুআক্কাদা। মসজিদে ঈদের নামাজ রাসূলের জীবদ্দশায় পড়েছেন একবার, জুড়ে বলেন কয়বার? মসজিদে নববীতে। সেই সময় বৃষ্টি হওয়ার কারণে রাসূল মসজিদে নববীতে ঈদের নামাজ পড়লেন একবার। তাহলে যেই এলাকায় মসজিদে ঈদের নামাজ হয় ওই এলাকায় ঈদের নামাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 1 কিলো হলে 1 কিলো, 2 কিলো হলে 2 কিলো, কিন্তু কোথায় নামাজ পড়বো? কথা বলে না, কোথায় নামাজ পড়বো? মাঠে নামাজ পড়বো। ঈদের নামাজটা আমরা মাঠে আদায় করব, মসজিদে আদায় করব না, এটা হলো সুন্নতের খেলাফ। মসজিদে পড়লে যে হবে না এটা আমি বলছি না। একটা সুন্নাহ যদি আমি আদায় করতে পারি, একজন শহীদের নেক আল্লাহ আমাদের আমল নামায় জমা করে দিবেন। একটা সুন্নাহর মূল্য কত চিন্তা করে দেখেন। একটা সুন্নাহর জন্য সাহাবীরা জীবন দিয়ে ফেলেছে, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল যে কাজগুলো করেছেন, রাসূলের কাজের জন্য সাহাবীরা জীবন দিয়ে ফেলেছেন। রাসূলের সুন্নতকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে খুশি করে ফেলা একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে রাসূলের সুন্নাহ এটা জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। তো রাসূল বললেন সুন্নতে মুআক্কাদা, এটা সুন্নতে গায়রে মুআক্কাদা না, যে করলে লাভ আছে না করলে সমস্যা নাই, না গায়রে মুআক্কাদা না, সুন্নতে কি মুআক্কাদা, বাধ্যতামূলক আপনাকে ঈদগাহে গিয়ে নামাজ পড়তে হবে। এখন রাসূল কি বললেন? ঈদগাহের মাঠে তোমরা সবাই যাইবা, তবে ঈদের ময়দানে সবাই গেলেও তোমাদের নারী, তোমাদের মা, তোমাদের বোন এবং তোমাদের স্ত্রী সবাইকে নিয়ে যেতে হবে। এই হুকুমটা একজন মালিক দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যদিও সমাজে এটা আমাদের নাই, এ নিয়ে আমরা সামনে আলোচনা করছি ইনশাআল্লাহ। রাসূল বললেন ঈদগাহের ময়দানে শুধু তোমরা যাবা, বিষয়টা এমন নয়। মাদেরকে নিয়ে যাবা, বোনদেরকে নিয়ে যাবা, স্ত্রীদেরকে নিয়ে যাবা। আমরা এটা নিয়ে যাই না, কারণ হলো আমাদের ফিতনা, আমাদের সমাজের ভিতরে ফিতনা ঘটতে পারে, ফিতনা হইতে পারে। এই ফিতনাটার ভয়ে আমরা নিয়ে যেতে পারি না। বাস্তব বাংলাদেশের ভিতরে ফিতনাকে কম বলা যাবে না। অন্যান্য কান্ট্রিগুলোতে মা বোনেরা চলাফেরা করলে কারো তাকানোর ক্ষমতা হয় না, কিন্তু বাংলাদেশে দিনে দুপুরে মা বোনেরা গেলে ইফতিজিং এর শিকার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। ফিতনা চূড়ান্ত। হয়তো মা বোনেরা যদি ঈদগাহের মাঠে আশেপাশে কোথাও যদি তাদের জন্য জায়গা করে দেওয়া হয়, তাহলে কিছু দেখবেন মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হ্যাঁ কিছু আছে ওই ঈদগাহের আশেপাশে দিয়ে ট ট ট ট করে ঘোরাঘুরি করবে। কথা বলেন না কেন? করবে করবে, এই একটা আশঙ্কা আমাদের বাংলাদেশে আছে। তো এই জন্য মা বোনদেরকে নিয়ে আসাটা খুব কঠিন হয়ে পড়ে। তবে এই দিকেও আমাদের খেয়াল করতে হবে, ঈদের রমজান মাসের 10 দিন থাকা পর্যন্ত, এ পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমার মনে হয় 80% মা বোনেরা মার্কেটে ঘুরতেছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ না। আপনি মার্কেটে ঢুকতেই পারবেন না মহিলার জন্য, পুরুষ নাই, দোকানপাটে পুরুষ নাই, শুধু মহিলা। এমন একটা পরিস্থিতি, একটা পাঞ্জাবি কেনার জন্য ওর ফ্যামিলির 10 জন মহিলা থাকলে 10 জনই গেছে। এটাকে মনে করছে ফরজ। আসলে কি এটা ফরজ? আচ্ছা, মার্কেটে গিয়ে যাইতে পারলো, সেখানে ফিতনা হলো না, ঈদগাহের মাঠে আসলে কেন ফিতনা হবে? ওই জায়গা থেকে তো অন্তত ঈদগাহের মাঠে তো অন্তত নিরাপদ থাকবে, ঠিক না ঠিক? এটা আমাদের একটা ভুল ধারণা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদেরকে নিয়ে যাওয়াটাও সুন্নাহ। এখন ঈদগাহে নামাজ পড়াটা সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা। তাহলে মসজিদ থেকে উত্তম কি? ঈদগাহ। যেহেতু রাসূল মসজিদে নববীতে নামাজ পড়তেন না, ঈদগাহের মাঠে নামাজ পড়তেন। এখন আসেন ঈদুল ফিতরের নামাজ। রাসূল বললেন ঈদুল ফিতরের নামাজ দেরি করে পড়া সুন্নাহ, আর ঈদুল আজহার নামাজ সবচাইতে আগে পড়া সুন্নাহ।
ঈদুল আজহার নামাজটা আপনি আগে আগে পড়বেন, কারণ ঈদুল আজহার নামাজের পরে রাসূল বলেছেন তোমাদের কাজ আছে, সেটা হলো কোরবানি। কোরবানি নাই? কোরবানি কি 10 মিনিটে হয়ে যায়? না, এখানে দীর্ঘ একটা সময় লাগে। এই জন্য দুই নামাজ দুইভাবে পড়া সুন্নাহ। এক, ঈদুল ফিতরের নামাজ। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। তিনি নাজরানের গভর্নর ছিলেন। তো উনি যখন নাজরানের গভর্নর ছিলেন, তো উনি যখন প্রথম বৎসর গভর্নরের দায়িত্ব পালন করছেন, ওনার যখন ঈদ চলে আসলো, ঈদুল ফিতর, রাসূল এখান থেকে মদিনা থেকে একটা চিঠি পাঠালেন এবং এই চিঠিতে যেটা লেখা ছিল সেটা হযরতে আবুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। রাসূল যখন চিঠিটা লিখলেন, আমরা সবাই উপস্থিত ছিলাম। আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের গভর্নরকে লিখে পাঠাচ্ছেন যে, গভর্নর, বরাবর আমি রাসূল তোমাকে বলছি, ঈদুল ফিতরের নামাজ যত দেরিতে পড়া হয় ততই উত্তম, আর ঈদুল আজহার নামাজ যত আগে পড়া হয় ততই উত্তম। রাসূল বিস্তারিত বললেন, ঈদুল ফিতরের নামাজ যত দেরিতে পড়বা তত উত্তম, কেননা ঈদুল ফিতরের নামাজের আগে মুমিন এবং মুত্তাকিদের কাজ থাকে, সেটা হলো সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরটা বন্টন করবে, এরপরে ঈদের নামাজে হাজির হবে। এই জন্য ঈদুল ফিতরের নামাজ দেরি করে আদায় করো। ঈদুল আজহার নামাজের আগে কোনো কিছু আমল থাকে না, এই জন্য ঈদুল আজহার নামাজ পড়ে যেহেতু কোরবানি থাকে, আগে আগে ঈদুল আজহার নামাজ আদায় করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই ঈদুল ফিতরের মতো, ঈদুল আজহার মতো একবারে ফজরের পর পরে 6টা, 6:30, 7টার দিকে অন্তত ঈদুল ফিতরের নামাজ পড়া উত্তম নয়, একটু দেরি করে পড়া উত্তম। কেননা ঈদুল ফিতরের নামাজের আগে আমাদের একটা আমল থাকে, সেটা হলো কি? সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর আগে আগে আদায় করে দিবেন, আজকেও আদায় করে দিবেন প্রয়োজনে। ঈদের দিনে অনেক সময় আমরা ফকির মিসকিনদেরকে খুঁজে পাই না, যার জন্য ওই দিনে না দিয়ে আজকে আজকে আদায় করে দিবেন, কবুল করে নেবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে। তাহলে এখান থেকে আমরা জানলাম ঈদুল ফিতরের নামাজ দেরি করে আদায় করা সুন্নাহ, ঈদুল আজহার নামাজ আগে আগে আদায় করা কি? সুন্নাহ। ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে রাসূল খেজুর খাইতেন। খেজুর কি খাইতেন? খেজুর খাইতেন। আমরা হয়তো ফিন্নি খাইতে পারি, সেমাই খাইতে পারি, রাসূল কিন্তু খেজুর খাইতেন। একটা খাইতেন, 3টা খাইতেন, অথবা 5টা খাইতেন। এই বিষয়ে বুখারীতে একটা হাদিস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না ফিতরা। রাসূল বেজুর খেজুর খাইতেন। বেজুর, বিতরা মানে বেজুর খাইতেন। একটা খাইতেন, অথবা 3টা খাইতেন, অথবা 5টা খাইতেন। আপনি 15টা অথবা 21টা যা ইচ্ছা খাইতে পারেন, অসুবিধা না। তবে রাসূলের সুন্নাহ ছিল খেজুর খাওয়া, তবে এটা বাধ্যতামূলক না। মিষ্টি যে কোনো কিছু খেয়ে আপনি ঈদের মাঠে যাবেন, এটাই সুন্নাহ। আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া সুন্নাহ, আর ঈদুল ফিতরে খেয়ে যাওয়া কি? সুন্নাহ। তাহলে অন্তত খেজুর বলেন, কিশমিশ বলেন, পাশাপাশি যেটা আছে বাসায় সেটা খেয়ে যাবেন। শুধু নিজে খাবেন তা না, পরিবারের সবাইকে খাওয়াবেন। নিজে খাবেন তা না, পরিবারের সবাইকে খাওয়াবেন। পাশাপাশি যদি কোনো গরিব মিসকিন থাকে, তাদের ওখানে যদি কোনো মিষ্টির ব্যবস্থা না থাকে, সেখানে একটু মিষ্টির ব্যবস্থা করে দিবেন। এরপরে আরেকটা হলো, ঈদের দিনে তাকবীর পড়া সুন্নাহ। এটা আমাদের রমাদানের ঈদুল ফিতর এটা আমরা বিলীন করে ফেলি। এটা আমরা মনে করি যে না, শুধু ওই ঈদুল আজহাতে পড়া সুন্নাহ না। এখানে ঈদুল আজহাতে পড়া তো ওয়াজিব, কোন জায়গায় সুন্নতে মুআক্কাদা, ওটা বাধ্যতামূলক। সেখানে আওয়াজ দিয়ে পড়া সুন্নতে মুআক্কাদা, আর ঈদুল ফিতরে আস্তে আস্তে পড়া সুন্নতে মুআক্কাদা। তবে ঈদুল আজহাতে 3 দিন আপনাকে পড়তে হবে, প্রতি ফরজ নামাজের পরে একবার করে পড়া ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা। কিন্তু ঈদুল ফিতরে এইরকম বাধ্যতামূলক কোনো নিয়ম দেওয়া নাই। সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খরাজা ইয়াউমাল ফিতরি ইউকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা ওয়া হাত্তা ইয়াকদিয়াস সালাহ ফাইযা কাদা সালাতা কাতাআত তাকবীর। তোমরা তাকবীর পড়তে 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 ঈদগাহের ময়দানে যাও, কেননা রাসূল নিজে তাকবীর পড়তে পড়তে ঈদগাহের ময়দানে গিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন তাকবীরটা কি রকম? আরবিয়ান কান্ট্রিগুলোতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়বার তারা আল্লাহু আকবার বলে?
3 বার। আমাদের বাংলাদেশে কয়বার বলা হয়? 2 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার বলে না? আমাদের বাংলাদেশে 2 বার বলে, আরবিয়ান কান্ট্রিগুলোতে 3 বার বলে। পড়েন দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও, এতটুকুও পড়বেন। তাহলে ঈদগাহের ময়দানে যখন আপনি আসবেন তখন জোরে জোরে তাকবীর পড়া এটা সুন্নাহ। ফিতরে আস্তে আস্তে পড়া কি সুন্নাহ, তবে তাকবীর মুখে রাখতে হবে। তাকবীর পড়বেন তো ইনশাআল্লাহ। এখন আমরা একটু জেনে নিই ঈদের দিনের কিছু সুন্নাহ আছে। ঈদের দিনের সুন্নাহ হলো প্রথম নম্বরে তাকবীর পড়া। চিন্তা করে দেখেন, ঈদের দিনের প্রথম নম্বরে সুন্নাহ হলো কি পড়া? তাকবীর পড়া। দ্বিতীয় নম্বর হলো সাদাকাতুল ফিতির আদায় করে দেওয়া। সাদাকাতুল ফিতির আপনি এখনো আদায় করে দিলে এখনো আদায় হয়ে যাবে। সর্বনিম্ন তো আমি বলেছিলাম 100 কত টাকা মনে হয়, 110 টাকা, আর সর্বোচ্চ বলেছিলাম মনে হয় 2800 বা 2600 এরকম হবে। তবে যাদের সামর্থ্য যেরকম আছে সেই রকম ভাবে সাদাকাতুল ফিতির আদায় করবেন। শুধু এতটুকু না, ঘরের ভিতরে যতজন সদস্য আছে প্রত্যেকের উপরে সাদাকাতুল ফিতির আদায় করা ওয়াজিব। আন্ডা বাটকারা যারা আছে আর কি, সবার উপরে সাদাকাতুল ফিতির আদায় করা ওয়াজিব, আদায় করবেন। এবং সর্বনিম্ন আদায় 110 টাকা। এটা হলো গমের আটা দিয়ে যদি আদায় করেন, আর যদি কিশমিশ দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে আদায় করেন তাহলে এটার অ্যামাউন্ট আরেকটু বেড়ে যাবে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পনিরের দাম ছিল কম, খেজুরের দাম ছিল কম। এখনো তো আরবিয়ান কান্ট্রিগুলোতে খেজুরের দাম কম, ঠিক না বেঠিক? এরপরে জবের দাম ছিল একেবারে কম, কিন্তু আটার দাম ছিল বেশি। আটাটা খুব মূল্যায়ন ছিল, কারণ ওই সময় গমের আটা ছাড়া মানুষ জীবনযাপন করতে খুব কষ্ট হয়ে যেত। এখন আমাদের বাংলাদেশের ভিতরে আটার দাম হয়ে গেছে সবচাইতে কম। এই জন্য আমরা আটা দিয়ে যদি আদায় করি তাহলে আমাদের অ্যামাউন্টটা একেবারে জিরোতে চলে আসে, 110 টাকায় চলে আসে। তো আমি যদি খেজুর দিয়ে করি, অন্তত প্রতিটা মানুষের আপনার 1 ছা পরিমাণ খেজুর দিয়ে যদি আমি আদায় করি, 1 ছা পরিমাণ ওজন হলো 3 কেজি 250 গ্রাম। 3 কেজি কত? আর মানে 3.25 কেজিকে বলা হয়। 3.25 কেজি আপনাদের এলাকায় কত মাপ? 3 কেজি 250 গ্রাম হয় না? 3 কেজি 250 গ্রামকে কত বলে? 3.25 কেজি বলে না? হ্যাঁ, 3.25 কেজি। এই 3.25 কেজি আপনাকে খেজুর দিয়ে আদায় করতে হবে। তো খেজুর যদি 500 টাকা কেজি হয়, 3 পাঁচা কত হয়? 15। আর এদিকে যদি আরো 100-200 যোগ করে ফেলেন তাহলে তো 1600-1700 হয়ে গেল। তাহলে খেজুর দিয়ে যদি আপনি আদায় করেন, আমাদের বাংলাদেশে অ্যামাউন্ট আসবে 1700 টাকা। আর আরবিয়ান কান্ট্রিগুলোতে ওরা যদি খেজুর দিয়ে আদায় করে তাহলে ওদেরটা একদম জিরোতে চলে আসবে, কেননা ওদের খেজুর অনেক দাম কম। তবে ওদের দেশেও খেজুরে ভাগ আছে। উঠে খাওয়া খেজুর আর বাদশা খাওয়া খেজুর এক খেজুর না। তো এই জন্য আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে সচরাচর যেগুলো মানুষ বেশি ব্যবহার করে এই জিনিসগুলো দিয়ে ফিতরা আদায় করাটা আমাদের জন্য প্রযোজ্য। অনেকে মাসালা দেয় খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। কি দিয়ে? খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। কারণ রাসূল তো কোনোদিন টাকা দিয়ে ফিতরা আদায় করে নাই, রাসূল তো আদায় করেছেন সমস্ত খাদ্য দিয়ে। তাহলে খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। এই জামায় সাহাবীদের জামানায় এসে যখন খাদ্য দিয়ে ফিতরা আদায় করা শুরু করলো, তখন দেখলো যে ঈদের দিনে ওরা প্রায় 10 থেকে 15 কেজি করে আটা পেয়ে যায়। তো 15 কেজি আটা, ওরা কি আটা খাবে? ওরা মিষ্টি কোনো জিনিস খাবে না, ওরা দামি দামি কোনো জিনিস খাবে না। তো 10 কেজি আটা দোকানে নিয়ে যায়। দোকানে নিয়ে যাওয়ার পরে 10 কেজি আটা ওরা বিক্রি করার জন্য দোকানদারকে বলে, ভাই 10 কেজি আটা নিয়ে আসছি, আমি তো এগুলো ফিতরার আটা পাইছি, তো 10 কেজি আটা নেন আর এটা আর আমারে টাকা দেন। দোকানদার সুযোগ বুঝে কূপ মারে। দোকানদার সুযোগ বুঝে কি মারে? ও বলতেছে যে এই আটা তো আমি, যদিও মার্কেটের দাম আছে এই আটা 25 টাকা কেজি, ও বলে যে আমি 10 টাকা হলে নিব, না হলে নিব না। এখন বলেন তো, আপনি আটা দিয়ে ফিতরা দিতে গিয়ে এই মানুষটাকে বিপদে ফেলার নাই? আপনি যদি 25 টাকা করে আটা কেজি 25 টাকা করে তাকে দিয়ে দিতেন, এই দোকানদার আর সুযোগ খুঁজতে পারতো না। আর আমাদের বাংলাদেশের দোকানদার তো মাশাআল্লাহ, যদি এরকম আটা দেওয়া হয় আর একটা ফিতরার আটা যদি 20 কেজি নিয়ে আসে দোকানদার আলাউদ্দিন ভাইয়ের কাছে, তাহলে আলাউদ্দিন ভাই বলবে আমি আটাই নিব না, কারণ আমি আটা নিয়ে কি করব?
এমনি উদাহরণ দিলাম আর কি আলাউদ্দিন বাইরে দিয়ে। বাংলাদেশের দোকানদার এইরকম অনেক আছে যে আটা নিতে চাইবে না, বলবে যে না আমি আটা দিব না, প্রয়োজনে মাংনা রাখি যান, বিক্রি হলে আপনারা টাকা দিব। দেখা গেছে যে বিক্রিও হবে না, আটা এগুলো পোকায় খাই নিবে। তাহলে খাদ্য দিয়ে যদি আমরা এখন এই যুগে ফিতরা আদায় করতে চাই, তাহলে যার গরিব মানুষ তারা বিপদে পড়ে যাবে। কিন্তু আমি যদি একটা ফিতরার টাকা তাকে 500 টাকা দিয়ে দিই, তাহলে তার কি বিপদ আছে? কোনো বিপদ নাই। এই জন্য অনেক মুফতি মুহাদ্দিস তারা বলছেন যে টাকা দিয়ে ফিতরা আদায় করলেও ফিতরা আদায় হয়ে যাবে। তাহলে উত্তম হলো ঈদের দিনে আরেকটা সুন্নাহ সাদাকাতুল ফিতির আদায় করা। ঈদের নামাজের আগে, আবার পরে না। ঈদের নামাজের পরে যদি সাদাকাতুল ফিতির আদায় করেন তো সেটা সাদাকাতুল ফিতির আদায় হবে না, ওটা সাদাকা হিসাবে দান হবে, ফিতির আদায় হবে না। সাদাকাতুল ফিতির যদি আপনি আদায় করেন, আপনার রমজান মাসের রোজাগুলোর ভুল ত্রুটি যদি আপনি আল্লাহর কাছে মাফ করে নিতে চান, তাহলে সাদাকাতুল ফিতির আপনি ঈদের নামাজের আগে আদায় করবেন। সমস্ত ভুল ত্রুটিগুলো আপনার রমজান মাসের মাফ করে দিবেন তিনি কে? এরপরে গোসল করা সুন্নাহ। রাসূল গোসল করেন নাই, তাহলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করেছেন, কেননা রাসূলকে দেখেছেন বিধায় তিনি গোসল করতেন, এই জন্য গোসল করা সুন্নাহ। উত্তম পোশাক পরা সুন্নাহ, নতুন পোশাক না, উত্তম পোশাক পরা সুন্নাহ। কিন্তু আমাদের বাংলাদেশের একটা নিয়ম হয়ে গেছে, নতুন পোশাক কিনতেই হবে, না হলে নাকি সে ঈদ করবে না। 11টা বাজে মার্কেটে যায়, না আসর নামাজ পড়ে মার্কেটে যায়, রাতের 11টা বাজে বাড়িতে ফিরে। কোথায় গেছে তারাবি, কোথায় গেছে এশার নামাজ, কোথায় গেছে তার আমল? এর নাকি ঈদ? আল্লাহ, ঈদ তো এর জন্য নয়। ঈদ হলো তার জন্য যে নিজের পোশাকের টাকা রমাদান মাসে আল্লাহর জন্য দান করে দিয়েছেন। রাসূল বললেন তার জন্য ঈদ। সুবহানাল্লাহ বলেন। আপনি কি পারছেন আপনার পোশাকের টাকা দান করতে? আপনি কি পারছেন আপনি আপনার পোশাকের টাকা দিয়ে আরেকজন এতিমকে কিনে দিতে? রাসূল বলছেন এর জন্য ঈদ, ওর জন্য ঈদ নয় যে মার্কেটে মার্কেটে ঘোরাঘুরি করছে, কোনো আমল করে না। এর জন্য কিসের ঈদ? এর জন্য কোনো ঈদ নয়। ঈদ তো তার জন্য যে সারা রমজান মাস ইবাদত করেছে এবং তার প্রয়োজনীয় যতগুলো দরকার ছিল সমস্ত দরকারগুলো কমিয়ে ফেলে সে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওর জন্য ঈদ। তাহলে উত্তম পোশাক পরিধান করে আসলেই হবে, নতুন পোশাক পরিধান করতে হবে এটা কোথাও লেখা নাই। উত্তম একটা পোশাক হলেই হবে, ধুয়ে মুছে যত্ন করে আয়রন করে নিয়ে আসলে হবে। তবে নতুন পোশাক পরে আসলেও হবে, এটাতে আবার প্যাঁচ লাগায় না, নতুন পোশাক পরে আসলেও হবে। সুগন্ধি ব্যবহার করা এই দিনের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। মিষ্টি জাতীয় কিছু খেয়ে আসা সুন্নাহ, আমরা যেটা বলেছি। এরপরে 7 নম্বরে এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে কি যাওয়া, এটা সুন্নাহ। যদি এই রাস্তা দিয়ে আপনারা আসেন, অন্তত এই রাস্তা দিয়ে 2-4 কদম দিয়ে এরপরে আবার ব্যাক করে ওই রাস্তা দিয়ে যাবেন, সুন্নাহ আদায় হয়ে যাবে। যেহেতু একটা সুন্নাহর মূল্য অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন করেছেন? এক রাস্তা দিয়ে আসতে কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, আবার ওই রাস্তা দিয়ে গেলেন, ওই মানুষের সাথেই সাক্ষাৎ হলো, তাহলে তো ঈদের আনন্দ ভাগাভাগি হলো না। আপনি রাস্তা দিয়ে এসে আরেক গলি দিয়ে যদি ঢুকেন, আরও কিছু মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, ঈদটা আরও সুন্দর হবে। তো এই জন্য সবার সাথে সাক্ষাতের জন্য রাসূল বললেন এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া, এটাই কি সুন্নাহ। এরপরে 8 নম্বর ওই যে নারীদেরকে নিয়ে ঈদগাহে আসা। রাসূল এটা শক্তভাবে দিয়েছেন, শক্তভাবে বলেছেন নারীদেরকে নিয়ে ঈদগাহে আসা। কি বলেছেন? নারীদের যদি পিরিয়ড হয়, যেটাকে বলা হয় মাসিক, নারীদের যদি মাসিকও হয় তারপরেও রাসূল বলেছেন তাও আসো, তাও ঈদগাহের মাঠে আসো, কোনো অসুবিধা নেই। এরপরে বলেছেন তোমাদের যদি মাথার হিজাব না থাকে তাহলে অন্য কারো হিজাব ধার করে নিয়ে এরপরেও তোমরা আসো। তাহলে এটাকে কঠিন একটা শক্ত করে রাসূল বলেছেন, যদিও আরবিয়ান কান্ট্রিগুলোতে অন্যান্য দেশগুলোতে আছে, আমাদের বাংলাদেশে নাই। এরপরে 2 রাকাত নামাজ পড়া। 2 রাকাত, কয় রাকাত? আরবিয়ান কান্ট্রিগুলোতে 12 বার তাকবীর দেওয়া সুন্নাহ। কয়বার? 12 বার। আমরা যখন বাইরে নামাজ পড়ছি তখন দেখা গেছে যে 12 বার তাকবীর দেওয়া সুন্নাহ। আর বাংলাদেশে আমরা দিই 6 বার। 6 বার দেওয়াও ইমাম আবু হানিফা মাযহাবে এটাও সুন্নাহ, এটাতে কোনো অসুবিধা নাই। বাইরের দেশে 12 বার দেওয়া হয়, আমরা দিই 6 বার। তাহলে তাকবীর দেওয়ার নিয়ম কি? প্রথমে কি বলতে হবে? আল্লাহু আকবার। এর ফলে সানা পড়া শেষ, এরপরে হাত উঠায় উঠায় তাকবীর দিবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপর খুতবা শোনা সুন্নাহ। খুতবা শুনতে চায় না মানুষ, ঈদের নামাজের সালাম ডান দিকে বাম দিকে ফিরাইলেই মনে হয় যে বাস লাভ দিয়া কিভাবে টুক্কি বাইর হইতে পারে। আপনি কি সুন্নাহ আদায় করলেন? অন্তত খুতবা পড়তে 5 থেকে 10 মিনিট লাগে,
5 থেকে 10 মিনিটের জন্য আপনি বাইর হয়ে চলে আসলেন। এই দিন তো অনেকের হক আছে, ঈদগাহে সবাই মিলিতভাবে একটা দোয়া করলাম, ঈদগাহে সবাই মিলিতভাবে মুরব্বী যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য দোয়া করলাম। আপনার দাদা, আপনার নানা, আপনার খালা খালু অন্তত শেষ রমজানে এসে তাদের জন্য দোয়া করতে আপনার মন চায় না? কথা বলেন, আপনাদের কি মন চায়? মন চাইলে অন্তত ঈদগাহের মাঠে খোলা আসমানের নিচে সবাই মিলিতভাবে ঈদের নামাজের পরে না এসে 2 ফোঁটা চোখের পানি ঈদগাহের ময়দানে ফেলে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এরপরে শুভেচ্ছা বিনিময় করাও কিন্তু সুন্নাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই মিলিতভাবে শুভেচ্ছা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে আগামীকাল ঈদুল ফিতরের সুন্নাহগুলো সহিভাবে আদায় করার তৌফিক দান করে, বলেন আমিন। যারা সুন্নাত আদায় করেন নাই, সুন্নাত আদায় করেন।